আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে কথা জানিয়েছেন। এছাড়া ব্রিক প্রধানমন্ত্রী শেখ পদ প্রাপ্তিতে সহায়তার আশ্বাসও দিয়েছে চীন। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে 15তম ব্রিক্স সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সহায়তায় ক্ষমতা ফিরে পাচ্ছেন শেখ হাসিনা। হঠাৎ করে পুতিন এবং ট্রাম্পের পরে এবার চীনা প্রেসিডেন্টের সাথেই দেখা করলেন তিনি। মহাবিপদে ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা। তবে কি এবার ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনুস? কি করতে চলেছে দর্শক সারা দেশে? বিস্তারিত জানতে দেখতে থাক। ওটা আবার তুলে নিয়েছে আপনাদের দেশের যে ওই 21 টেলিভিশনের ওয়েবসাইট, তারা এখানে লিখেছে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। 21 টেলিভিশন প্রকাশিত 12ই মার্চ 2025। যাই হোক, পরেরটা আপনারা বুঝে নেবেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইন্ডিয়া বুঝতে পারে নাই। এই ব্যর্থতা তো আমাদের না, ডক্টর মোহাম্মদ ইউনুসকে তো ইন্ডিয়ার বোঝা উচিত ছিল না। কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইন্ডিয়া বোঝে নাই? ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কি ইন্ডিয়ার সুসম্পর্ক করার কথা মানে উচিত ছিল না? সেটা করে নাই। এর বিরুদ্ধে কি করছে? ইন্ডিয়ার বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের মানে যেটা ঘটে নাই সেই জিনিসটা প্রচার করছে। বাংলাদেশের স্বাধীনতা দিবসে বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অনেক হিসাব নিকাশ। এদিন বাংলাদেশের কান্ডারি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যাচ্ছেন চীন সফরে, তাও আবার চীনের পাঠানো বিশেষ বিমানে করে। যাকে বলা যায় এক রাজকীয় সফর হচ্ছে বাংলাদেশের। এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগকে আসলে ভয় পাচ্ছে না। আওয়ামী লীগ যদি প্রত্যাবর্তনের সুযোগ পায়, একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে। এটা কিন্তু বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকেরই আইডিয়া আছে, খোদ ডক্টর ইউনূসেরও। আর এই যে একটা বৈরী আবহাওয়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারবেন দেশ কোন দিকে যাচ্ছে এবং ক্ষমতা কার হাতে যাচ্ছে, আবারও দেশে কি গন্ডগোল তৈরি হচ্ছে। সম্পূর্ণ বিষয়ে দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা পরিস্থিতির ধারণা লাভ করতে পারবেন। আসুন আমরা সেই ভিডিওটির বিস্তারিত আলোচনা, অংশ বিশেষগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে কথা জানিয়েছেন। এছাড়া ব্রিক প্রধানমন্ত্রী শেখ পদ প্রাপ্তিতে সহায়তার আশ্বাসও দিয়েছে চীন। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে 15তম ব্রিক্স সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আচ্ছা দর্শক, আমরা কলকাতা থেকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন, তারা কিন্তু শুরু থেকে আমরা বলে যাচ্ছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন। প্রথম যখন বলতে শুরু করেছিলাম, তখন আওয়ামী লীগের লোকেরাই তখন ভরসা করতেন না আমাদের কথায়। বলতেন যা অবস্থা, কি করে আপনারা বলছেন এই কথা, এই দাবির সপক্ষে আপনাদের কি প্রমাণ আছে? এই প্রমাণ তো দেখানো যায় না, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ, ভারত তাকে প্রধানমন্ত্রী হিসেবে এখানে নিয়ে এসছে এবং প্রধানমন্ত্রী হিসেবে সেখানে আবার প্রতিস্থাপন করবে। এবারে কথাটা হয়েছিল মার্চ মাস। আমরা বরাবরই এখন এখান থেকে কলকাতা থেকে যারা আমরা করি, তারা কিন্তু বরাবরই আমরা বলে এসেছি একটা কথা, যে মার্চ মাসের মধ্যে একটা টেন্টেটিভ ডেট উনি ফিরবেন। আমি একটু আগ বাড়িয়ে বলেছিলাম যে 26 মার্চের আগে। তারও কত হলো ক্যালকুলেশন ছিল, সেটা আমি এখন প্রকাশ করবো না, প্রকাশ করবো অনেক ঝামেলা আছে। এখন আমাদের মতো যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটখাটো মানুষ আমরা করতে পারি, কিন্তু ভারতবর্ষের যে বৃহত্তম কাগজগুলো আছে, যেমন হিন্দু বলুন, দ্য স্টেটসম্যান বলুন,
দ্য টাইমস অফ ইন্ডিয়া বলুন, এরা হচ্ছে শতবর্ষ, তারপর দ্য হেরাল্ড, শতবর্ষ পুরনো কাগজ এবং প্রতিষ্ঠিত কাগজ। তাদের কেউ যদি ছাপে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরছেন, তাহলে তাকেও কি আপনারা অস্বীকার করবেন? আমাদের নয়, ফুৎকারে উড়িয়ে দিলেন। কিছু জামাতি, কিছু আছে মানে অন্য আদর্শের মানুষ আছে, তারা কি করে, তারা নাম বাড়িয়ে তারা আমাদের নামে প্রচুর গালাগালি করে, আমরা গালাগালি সহ্য করে যাই। দেখুন, ভারতবর্ষ এত বড় রাষ্ট্র যে সেখানে যদি ভারতবর্ষ নিয়ে যদি আমি হিন্দিটা বলতে পারি, হিন্দি অল্প অল্প পড়তে পারি এবং বলতে পারি, তো হিন্দি যদি আমি একটা চ্যানেল করে আমি যদি ভারতবর্ষের খবর করতাম, পুরো ভারতবর্ষটাই হচ্ছে হিন্দিভাষী। কিন্তু এই বাংলাদেশ নিয়ে পড়লাম কেন? বাংলাদেশ নিয়ে পড়েছিলাম এই কারণে যে সময়তে এই ঘটনা ঘটেছিল, বাংলাদেশের সপক্ষে কথা বলার মতো কেউ ছিল না। তখন হাতে গুনতি আমাদের কয়েকজন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন, তারা কিন্তু প্রথমে এই মুহিমটা স্টার্ট করেছিল যে বাংলাদেশের নির্যাতিত মানুষ, নির্বাসিত মানুষগুলোর হয়ে আমরা তাদের গলা হয়ে গলা পাঠাবো। এটা ছিল আমাদের মূল লক্ষ্য। তো যাই হোক, যে কথায় ফিরছিলাম, এখন টাইমস অফ ইন্ডিয়া গতকালকে একটা রিপোর্ট প্রকাশ করেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখছে, শেখ হাসিনা কামিং ব্যাক অ্যাজ পিএম, আওয়ামী লীগ লিডার থ্যাঙ্কস ইন্ডিয়া, সেজ বাংলাদেশ ইউথ মেড মিস্টেক। কবে বলেছে? টাইমস অফ ইন্ডিয়া ডেস্ক, timesofIndia.com, আপডেটেড মার্চ 12, 2025, 6:30। এই খবরটা আবার তুলে নিয়েছে আপনাদের দেশের যে ওই 21শে টেলিভিশনের ওয়েবসাইট, তারা এখানে লিখেছে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। 21শে টেলিভিশন প্রকাশিত 22/8, 12ই মার্চ 2025, আপডেট 22টা19, 12ই মার্চ 2025। এখন এই যে ঝপ করে একজন আওয়ামী লীগ লিডার বললেন, আর টেলিভিশন আমাদের টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা শতবর্ষ পুরনো কাগজ, যারা কনফার্মেশন ছাড়া একটা লাইন লেখে না, আমি জানি তাদেরকে, আমার বন্ধু বান্ধব আছে, তো একটা খবর করার জন্য তাদের থেকেও আমাদের শেখা অনেক, যে কনফার্মেশন একটা 10টা খবর মিস হতে পারে, কিন্তু একটা যেন ভুল খবর ছাপা না হয়, তার জন্য 10 বার তারা কনফার্ম করে। এবং ওপর থেকে যদি কোনো নির্দেশ আসে, তখন দেশীয় স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে তারা ওই খবর কিছু প্রকাশ করে, যেগুলো আমরাও করি। তো টাইমস অফ ইন্ডিয়া হঠাৎ লিখলো কেন? এর পেছনে একটা কাহিনী আছে, আমি আপনাদের বলি, আজকে আমি প্রকাশ করব। কিছুদিন আগে আমি একটা কপি করেছিলাম, সেখানে বলেছিলাম যে খুব শিগগির, ট্রাম্প আসার আগে খুব শীঘ্রই নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন। তিনি পুরো পটভূমিটা বুঝিয়ে দেবে কিভাবে কথা বলতে হবে। কিন্তু বর্তমান যে অবস্থা, শেখ হাসিনা যথেষ্ট বুদ্ধিমতী মহিলা, কিন্তু বর্তমান যে পটভূমিকা আছে, সেই পটভূমিকা আর ট্রাম্পের মাথায় যেটি আছে, সেটা মোদী জি জানেন। ফলে মোদীজি মানে কি টোনে কথা বলতে হবে এবং কোন অ্যাঙ্গেলে কথা বলতে হবে, সেটা শিখিয়ে দেবেন বলেই উনি বলেছিলেন যে আমি একটা ফোন আলাপ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সম্ভবত সেই ফোন আলাপটা হয়ে গিয়েছে, সম্ভবত বলবো না, হয়ে গিয়েছে। কিন্তু আমাদের উপর একটা এমবার্গো ছিল যে এই খবরটা প্রকাশ করা যাবে না। এখন আমার মনে হয়, এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে হয়তো আমাদের সাউথ ব্লক বা নর্থ ব্লকের কোন জায়গা থেকে হয়তো একটা ফিলার পাঠানো হয়েছে টাইমস অফ ইন্ডিয়াকে, যে তোমরা এই খবরটা করে দাও, আমরা বলার লোক তোমার দিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে ফিলার পাঠানো হয়েছিল। তারপরে টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা কাগজ তারা এই খবরটা প্রকাশ করেছে। আমাদের গুনতির মধ্যে ধরেন না, ঠিক আছে, টাইমস অফ ইন্ডিয়াকে তো গুনতির মধ্যে ধরবে না। যদি না ধরেন তাদেরকেও যদি বলেন আপনারা ফেক, তাহলে পরে আপনার থেকে বড় মূর্খ আর পৃথিবীতে নেই বলতে পারি। তো কি লিখছে টাইমস অফ ইন্ডিয়া, খবরে ফিরে আসে। A senior Awami League leader on Wednesday claimed that Sheikh Hasina will soon return to Bangladesh as its Prime Minister. Rabbi Alam, who is a closer aide to Hasina, also thanked India for providing a safe space for the ousted PM. Sheikh Hasina is coming back as Prime Minister. The young generation has made a mistake, but that's not their fault. They have been manipulated, he said, speaking to ANI. Dubbing the student uprising that toppled the Hasina's regime last year as a terrorist uprising, Alam said, Bangladesh is under attack and it needs to be addressed by the international community. A political uprising is fine. But that is not what that has been going on in Bangladesh. উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে বুধবার দিন উনি যেটা বলেছেন, প্রাইম মিনিস্টার রব্বি আলম তিনি বলেছেন প্রাইম মিনিস্টার হিসেবে তিনি ফিরবেন। ইয়ং জেনারেশন যারা আছে তারা এটা একটা ভুল করেছিল, কারণ তাদেরকে দোষ নেই, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। পলিটিক্যাল দলের উঠে আসা কোনো বিপ্লব, কোনো বিদ্রোহ এগুলো কিন্তু অন্যায় কিছু নয়, কিন্তু যেভাবে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল এবং বাংলাদেশে বর্তমান যার অবস্থা চলছে তাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না। মেনি অফ আওয়ার লিডার্স আর শেল্টার্ড হেয়ার ইন ইন্ডিয়া, উনি বোধহয় সম্ভবত কলকাতাতে আছেন, অ্যান্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল টু দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর প্রোভাইডিং দ্য alignment. I also thank PM Narendra Modi for providing a safe travel passage to our Prime Minister Sheikh Hasina. We are thankful to the people of India, he added. শুধু এখানেই শেষ নয়, যদি এখানে শেষ হয় তাহলে বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে, একটা লোক বলেছে ছেপে দিয়েছে। এবার ANI করেছি, ANI তাদের যে এক্স হ্যান্ডেল আছে সেই এক্স হ্যান্ডেলেও এই কপিটা লাগিয়ে দিয়েছে যে তারা কি লিখেছে। তাহলে এতটাই গুরুত্বের সঙ্গে এই কপিটাকে ছাপা হয়েছে। এবার যদি আপনারা বলেন যে গাঁজা খেয়ে লিখেছে, গাঁজা খেয়ে এই সমস্ত গল্প করছে, তাহলে আমাদের আর আপনাদেরকে বলার কিছু নেই। আর এই যে মোহাম্মদ ইউনুস, আমার কাছে প্রচুর ফোন আসছে, মোহাম্মদ ইউনুস 26 তারিখে উনি চায়না যাচ্ছেন, চায়না নাকি প্লেন পাঠাচ্ছে, চায়না যাচ্ছেন উনি, চায়না গিয়ে ওখানে স্বাক্ষর টাক্ষর কি সমস্ত করবেন টরবেন। ওনার তো মানে এখন বুঝে গেছেন যে ওনার রাস্তা বাস্তা সব বন্ধ, এখন চীনের দ্বারস্থ হচ্ছেন, এখন টাকার ওনার অভাব নেই। চীনের কিছু খেয়ে দিয়ে কাজ করেনি, চীন ওখান থেকে প্লেন পাঠাবে। আমরা খবর নিয়েছি চীন কোনো প্লেন পাঠায়নি, চীনকে ওই প্লেন ভাড়া করা হয়েছে দেখানোর জন্য যে চীন প্লেন পাঠাচ্ছে। সে অত দূর থেকে সে প্লেন পাঠাবে মোহাম্মদ ইউনুসকে নিয়ে যাওয়ার জন্য, তার অত খেয়ে দিয়ে কাজ করেনি। সে মুসলিম ধর্মটাকে সে ঘৃণা করে, সেই দেশটা, সেই দেশে আপনারা জামাতের থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু সেই দেশে গিয়ে বাপ বাপ বলে প্রণাম করে আসছেন। উইঘুর মুসলিমদের ব্যাপারে আপনারা কিন্তু এখনো কথা বলেন না, আপনারা অনেক মুসলমান প্রেমী। যাই হোক, যত কাফের হচ্ছে গিয়ে আমরা আর ইহুদিরা, তো এটা আপনাদের ব্যাপার। যারা বিপ্লবী সাধারণ মানুষ না, যারা বিপ্লবী তৌহিদি জনতা যারা, তাদের তো এখন মোহাম্মদ ইউনুস তিনি এখন বাঁচার জন্য তিনি এখন চীনের দ্বারস্থ হচ্ছেন, মনে করছেন চীন হয়তো তাকে বাঁচাবে। আগে হলে কি হতো আমি বলতে পারি না, কিন্তু বর্তমান পরিস্থিতি যা, চীন কিন্তু কখনোই ওই কাজে হাত দেবে না। তার কারণ হচ্ছে একদিকে ভারত আর একদিকে রক্তচক্ষু আমেরিকা।
ট্রাম্প বসে আছে চীনের দিকে রক্তচক্ষু পাকিয়ে, আর ট্রাম্পের 1 নম্বর শত্রু হচ্ছে ডক্টর ইউনুস। আর চীনের সঙ্গে 40 বছরের ঝামেলা আর 56 বছরের প্রায় ঝামেলা আমরা চুকিয়েছি বহু প্রাণের বিনিময়ে। চীনেরও প্রাণ গেছে, আমাদেরও প্রাণ গেছে, আমাদেরও অনেক শক্তি ক্ষয় হয়েছে, চীনেরও অনেক শক্তি ক্ষয় হয়েছে, চীনেরও অর্থ ব্যয় হয়েছে, আমাদেরও অর্থ ব্যয় হয়েছে। কিন্তু আমরা সরে এসেছি, চীনকে আমরা বিশ্বাস করি না, চীনের ওপরে নজরটা আছে, সেটা চীন জানে। আমাকে একটা বাজার আমার বন্ধ হয়ে যাচ্ছে ট্যারিফের জন্য আমেরিকার, আমাকে বিকল্প বাজার খুঁজতে গেলে ভারতের বাজারে ঢুকতে হবে। ভারত অলরেডি এই দুটো সেক্টর খুলে দিয়েছে। ফলে এই মুহূর্তে আমি যদি ভারতের লেজে পা দিই, ভারত তো আমায় সবর মারবেই, আর আমেরিকা তো আমার গলা কাটার জন্য উঠে পড়ে লেগে যাবে। ফলে দূরে দূরে থাকো, আসছো, দেখা করো, কথা বলো, চুক্তি ফুক্তি কি করবে করো, পরে সেই চুক্তি আদৌ তার বাস্তবায়ন হবে কিনা সে তো পরের কথা। এখন চুক্তিটা করো, করে বিদেয় হোক। আমি তোমাকে আনবো না, তোমার খরচায় তুমি প্লেন ভাড়া করে নিয়ে এসছো, আবার ভাড়া করে আবার দেশে ফিরবে। কিন্তু ব্যাপার হচ্ছে সেখান থেকে যদি উনি অন্য কোথাও পালিয়ে যান, আমি বলছি না পালিয়ে যাবেনি, কিন্তু অবস্থা যত ঘোরালো হবে, যত এগিয়ে আসবে দিন, মার্চের শেষ দিন, এই তুলসী গ্যাবার্ড আর জেডি ভান্স এরা ঢুকলে পরে তারপরে তাদের কি অবস্থা হবে সেটা বুঝতে পারছি। বুঝতে পেরেই এখন এখান থেকে ধা কিরিকিরি করে একেবারে দৌড় মারছেন পুরো চীনে। ওখান থেকে ফেরত যদি না আসেন তাহলে কিন্তু পাখি কিন্তু উড়ে গেল বলা যেতে পারে। কিন্তু আমি এখনই বলছি না পাখি উড়বে, তবে চেষ্টা করছেন উনি কোনো মতে ক্ষমতা যদি টিকে রাখতে পারে, চীনের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে যদি পাশে পান, সেই জন্য ওনার চীন যাত্রার এত হুড়োহুড়ি। তো যাই হোক, আপনারা নজর রাখুন সামনে কি হয় না হয়। আর আবার আমি বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন, আর ভারত থেকে যুক্তরাজ্য কোথাও যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখান থেকে যে একই জায়গা যাবেন সেটা হচ্ছে বাংলাদেশে, এবং সেখানে প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। আমার কথা আজকে লিখে রেখে দিন, আগেও বলেছি আজও বলছি, লিখে রেখে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। দেখেন, রতনে রতন চেনে, ওই যে সুরে চেনে। যাই হোক, পরেরটা আপনারা বুঝে নেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিয়া বুঝতে পারে নাই, এই ব্যর্থতা তো আমাদের না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো ইন্ডিয়ার বোঝা উচিত ছিল না? কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিয়া বোঝে নাই? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কি ইন্ডিয়ার সুসম্পর্ক করার কথা উচিত ছিল না? সেটা করে নাই। এর বিরুদ্ধে কি করছে? ইন্ডিয়ার বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশে যেটা ঘটে নাই সেই জিনিসটা প্রচার করছে। যেমন চিন্ময়কে যখন গ্রেপ্তার করে তখন নাকি বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়েছিল, এ কথাও বলছে। এবং বিগত সময় এই কথাগুলো বলছে যে বাংলাদেশে সেনাবাহিনীদের ট্রেনিং দিবে হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী, এ ধরনের কথাও কিন্তু বলছে। দেখেন, আমরা যেটা করতে চাই না, তখন যদি আপনি সেটা আমাদেরকে করার কথা বলেন, তাহলে তো আমরা করবো, সেই কাজটা করবো না? বিগত সময় সেনাবাহিনী, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদের ট্রেনিং দিয়েছিল কে? ইন্ডিয়ার সেনাবাহিনীরা। দেখেন, আমাদের যে মানচিত্র, এর সব থেকে বড় অংশ জুড়ে কিন্তু ইন্ডিয়া আমাদের সীমান্তে। যদি কখনো ইন ফিউচারে যুদ্ধ হয় আমাদের ইন্ডিয়ার সাথেই হবে, এটাই তো। তো আমরা যুদ্ধ করবো ইন ফিউচারে ইন্ডিয়ার সাথে, আর আমাদের সেনাবাহিনীদের ট্রেনিং দিছে কারা? ইন্ডিয়ার সেনাবাহিনী। বুঝতে পারছেন যে ইন্ডিয়ার সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীদের ট্রেনিং দিচ্ছে, আমরা ইন্ডিয়ার থেকে অস্ত্র আনছি আমাদের সামরিক বাহিনীকে স্ট্রং করার জন্য। বুঝলেন? ইন্ডিয়ার অস্ত্র আনছি আমরা, ইন্ডিয়া ব্যবহার করে অস্ত্রটা আমাদের দিচ্ছে, ওইটা আমরা আনছি আমাদের নিরাপত্তার স্বার্থে। তো এখন যদি আমাদের যেহেতু সীমান্ত সব থেকে বড় একটা অংশ ইন্ডিয়ার সাথে, যদি কখনো যুদ্ধ হয় ইন্ডিয়ার সাথে, তাহলে
আমাদের নিরাপত্তার স্বার্থে ইন্ডিয়া তো বলছে, এটা একবার বলছে না, এই যে আপনার মমতা বলছিল না ইস্যুতে আপনার যে অভিযান চালানোর কথা বলছিল না, যেখানে সংখ্যালঘুরা নির্যাতিত, এরকম একটা ইস্যু দিয়ে যে ইন্ডিয়া আসবে না, গ্যারান্টি তো আমরা দিতে পারবো না। আমাদের নিরাপত্তা তো আমাদের নিতে হবে। তো নিরাপত্তার স্বার্থে যদি আমাদের সেনাবাহিনীকে স্ট্রং করতে হয়, আমাদের সামরিক বাহিনীকে স্ট্রং করতে হয়, তাহলে ইন্ডিয়া যে শত্রু রাষ্ট্র